দেখো এইখান থেকে শুরু হবে আজকে। দেখো ফার্স্টের প্রশ্ন কী বলছে, সলিড মেটালিক স্পিয়ার, সরি এখান থেকে শুরু হবে না, হ্যাঁ এইখান থেকে হবে, কারণ এইটা আগের দিন করেছিলাম 92 হয়েছিল উত্তরটা। তারপরে ওকে চলো, বলছে কোনো একটা ওয়্যার ইজ ফর্ম স্কোয়ারের একটা ফর্মে কোনো একটা ওয়্যার আছে যেটা কি না এই ওয়্যার ইজ ফর্ম অফ এ স্কোয়ার। আচ্ছা, মানে এইরকম একটা লম্বা ওয়্যার আছে যেটাকে স্কোয়ারের ফর্মে তৈরি করা হয়েছে। ওকে, ধরো এইটাকে তৈরি করা হয়েছে। তারপর কী বলছে, ইফ ওয়্যার ইজ মোল্ডেড টু ফর্ম আ সার্কেল। আচ্ছা, মোল্ড করা হচ্ছে কোনো একটা সার্কেলে। আচ্ছা, দেন হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ সার্কেল রেডিয়াস কত হবে। ওকে, বলছে কি এক একটা সাইড নাকি স্কোয়ারের 33, তার মানে এটা যদি 33 হয় মালিক, তুমি বলো এটাও 33 হবে, হ্যাঁ কি না, এটাও 33 হবে, উপরেরটাও 33 হবে, ঠিক আছে। ওকে, এটাও 33 হবে। এবার একটা জিনিস আমাকে তুমি বলো এখান থেকে দেখে যে এটার এরিয়া কী হয়েছে। তুমি বলে এইটা তো স্কোয়ারের সমান, মানে এইটা যদি এ হয় এখান থেকে এটা স্কোয়ার হয়ে যাবে এরিয়া। ওকে, এরিয়া যদি স্কোয়ার হয়ে যায়, তাহলে এটা কী হয়ে যাবে, তুমি বলে 33 স্কোয়ার হয়ে যাবে এরিয়া। ওকে, এবারে বলছে ইফ ওয়্যার ইজ মোল্ডেড ফ্রম সার্কেল, এই ওয়্যারটাকে আচ্ছা, দেখো এটাকে আমাদের রেডিয়াস বের করতে হবে, তাই না। আচ্ছা, এবারে দেখো এখানে আমরা কী করতে, এটাকে আমরা স্কোয়ার করলে এরিয়া, কিন্তু আমাদের এরিয়া লাগবে না কেন, কারণ এটা তো সার্কামফারেন্স আমাদের লাগবে, কারণ এই এরিয়াটা আমাদের লাগবে, এটা তো ওয়্যার। তুমি বলে হ্যাঁ এটা একটা ওয়্যার আছে, তো এইটা যদি ওয়্যার হয় তুমি আমাকে বলো যে এটা 33 × 4 হবে কি না বলো, তা কত হচ্ছে, 132 হয়ে যাচ্ছে। ওকে, এবারে দেখো 132 যদি এটা হয়ে যায়, তার মানে এইটা কোনটার ভ্যালু বেরোলো, তুমি বলে এইটার ভ্যালু বেরোলো। ওকে, এটার ভ্যালু বেরোলো কিনা বলো। এবার এটাকে কী ফর্ম করতে হবে, এটা সার্কেল যেটার কিনা রেডিয়াস আমাদের বের করতে হবে, তো এটা সার্কামফারেন্স আমাদের কী বলে, তুই বলো এটাকে 2πr বলি, ঠিক আছে। এরিয়া কী বলি, πr²। তা আমাদের কী লাগবে, সার্কামফারেন্স লাগবে, কারণ ওয়্যার এরিয়া নিয়ে কোনো গল্পই দেয়নি, তাহলে আমরা এটা লাগবে আমাদের। আমি এটা জাস্ট এমনি মনে করানোর জন্য লিখলাম। ওকে, তো এটা যদি এখান থেকে উড়িয়ে দিই, তারপরে দেখো তাহলে আমাদের কী করা যেতে পারে, তুমি বলবে যে এইটার ভ্যালু 132। আচ্ছা, তা 22 ইন্টু 22/7 ইন্টু আর ইজিক্যাল টু কত, তুমি বলে 132। আচ্ছা, 44 3 দিয়ে কাটে, ঠিক আছে। আর ইজিক্যাল টু কত, তুমি বলে 21, তাহলে এটার রেডিয়াস কত হয়ে যাবে, তুমি বলে 21 হয়ে যাবে, এই যে 21। ওকে, চলো তারপরে কী বলছে দেখি, লেন্থ অফ ইচ সাইড স্কোয়ার দ্বিগুণ দ্য রেডিয়াস অফ সার্কেল। বলছে একটা স্কোয়ারে প্রতিটা সাইড, একটা স্কোয়ারে প্রতিটা সাইড, কী বলছে প্রতিটা সাইড, দ্য লেন্থ অফ ইচ সাইড অফ স্কোয়ার ইজ টুইস্ট রেডিয়াস অফ সার্কেল, দ্বিগুণ রেডিয়াস সার্কেলের দ্বিগুণ রেডিয়াস, মানে সার্কেলের রেডিয়াস যদি এক্স হয় তাহলে এটা 2x হবে, এটা 2x হবে, এটা 2x হবে, এটা 2x হবে। প্রশ্ন অনুযায়ী আমি কিন্তু কিছুই করিনি, আমি করেছি এখানে যা প্রশ্নে বলা আছে সেটাই করেছি। দেখো এই জায়গাটা ভালো করে খেয়াল করো, টুইস্ট রেডিয়াস অফ সার্কেল, তার মানে সার্কেলের দ্বিগুণ হবে রেডিয়াসের থেকে, রেডিয়াস এক্স ধরেছি এখানে বলছে কি, তারপর রেডিয়াস ইজ সার্কেলের 7, মানে কোনো একটা সার্কেলের রেডিয়াস যদি 7 হয় দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এরিয়া। এবারে দেখো একটা জিনিস দেখো, এটা আমাকে বলেছে 7, তো আমি এখানে কী করি 7 লিখে দিই, 7 লিখি, ঠিক আছে। তো এটা যদি 7 হয়ে যায়, এটা কি 14 হয়ে যাবে, তুমি বলে হ্যাঁ 14 হয়ে যাবে এটা। ওকে, তো এটা যদি 14 হয়ে যায়, এটা যদি 14 হয়ে যায়, এটা 14 হয়ে যায়, 14। ওকে, এবারে দেখো 14 স্কোয়ার ইজিক্যাল টু কি স্কোয়ারের এরিয়া। আমাদের প্রশ্নতে কী বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এরিয়া অ্যান্ড স্কোয়ার সার্কেল। ওকে,
ডিফারেন্স কত হবে তাহলে? দেখো 14 স্কোয়ার, এটা কি, তাহলে এটার এরিয়া হয়ে যায় পাই আর স্কোয়ার, তা 22/7। আর কত? 49, 7 × 7, তা 7 দিয়ে 7 কাটো, 14 4 1, 15 154, মাইনাস কি 14, তো 14 গুণ করলে 16 6 1, 56 4 1 6 9 1 9 6, বিয়োগ করো 1 5 4 থেকে 4, 42 হচ্ছে কিনা বলো? এটা হবে? বলবে হ্যাঁ। ওকে, দেখো তারপর আচ্ছা, এটা আবার নতুন একটা টপিক হচ্ছে, ঠিক আছে? এটা মনে হয় মিক্সড কোশ্চেন আর কি, ঠিক আছে? আচ্ছা, বলছে সলিড মেটালিক স্ফিয়ার রেডিয়াস হচ্ছে এক্স এবং মেল্ট করা হয়েছে, আচ্ছা, এবং এতগুলো কোণ ইচ রেডিয়াস হচ্ছে এতগুলো হাইট 3, দেয়ার নো ওয়েজেস মেটেরিয়াল দিস প্রসেস, আচ্ছা, হোয়াট ইজ দ্য এক্স? দেখো কী বলছে, একটা মেটালিক স্ফিয়ার আছে, ওকে? মেটালিক স্ফিয়ার মানে একটা গোল রাউন্ড, ওকে, ঠিক আছে? তো এইটার রেডিয়াস আছে যেটা কিনা এক্স প্রশ্নে বলা, ওকে? তো আমি এক্স লিখে দিলাম, ঠিক আছে? আমি এক্স লিখে দিলাম, ওকে? এবারে দেখো, এবারে এই বড় ধরো এই মেটালিক স্ফিয়ার সলিড স্ফিয়ার কিন্তু বলা, মনে রাখতে হবে। সলিড স্ফিয়ারকে কী করতে হবে, এই সলিড স্ফিয়ারটাকে ভেঙে টিপ তৈরি করতে হবে, কোণ তৈরি করতে হবে, হ্যাঁ কি না না? হ্যাঁ কি না না? তখন কীরকম, এরকম একটা কোণ, ঠিক আছে? এরকম একটা কোণ, সেম এরিয়া হাইটের, ঠিক আছে? এরকম একটা কোণ, ঠিক আছে, তৈরি করতে হবে। তা আমি ধরো একটাই আঁকলাম এখানে বোঝানোর জন্য, ঠিক আছে? তো আমি একটা কোণ আঁকলাম, ওকে? আচ্ছা, এবারে দেখো, এবারে এইটাকে কী বলি আমরা? এইটাকে আমরা বলি রেডিয়াস, ওকে? এটাকে কী বলি আমরা? এটাকে আমরা বলি স্ল্যান্ট হাইট, এল দিয়ে আমরা ইয়ে করি। এটাকে কি আমরা বলি? হাইট। এবারে দেখো বলছি প্রতিটা হাইট নাকি 3, তার মানে আমি এই জায়গাটা 3 লিখতে পারি, হ্যাঁ কি না না? তিন লিখতে পারি, 3 লিখে দিলাম, ওকে? আচ্ছা, এবারে কি বলছে? রেডিয়াস, ইচ রেডিয়াস হচ্ছে 3.5, তার মানে এটা 3.5 হবে কিনা বলো? ওকে, দেখো এটা 3.5, ওকে? আর কি বলছে? আচ্ছা, বলছে কতগুলো এরকম ধরনের তৈরি করা যাবে? 126টা। আচ্ছা, তো এটার রেডিয়াস কত? আচ্ছা, তো একটা জিনিস বলো, এটার ভলিউম কি হয়? তুমি বলবে এটার ভলিউম হয়ে যায় 1/3 পাই আর স্কোয়ার ইচ, ওকে? হ্যাঁ কি না না? ঠিক আছে, এটা কি হয়? 1/3 22/7, পায়ের ভ্যালু কত? 22/7, আর এর ভ্যালু কত? তুমি বলে 3.5 × 3.5, এটা 10 উঠে গেলে, ওকে? এটাও 35/10 লিখে দিলাম। এবারে কি? এবারে আমরা করতে পারি এখানটাতে গুণ করে এইচ হাইট 3, ঠিক আছে? 3 আছে কিনা বলো হাইট? এবারে দেখো 3, ওকে? এবারে দেখো এইটাকে আমাদের কি করতে হবে? 126টা কোণ ইন্টু 126 কোণ তৈরি হবে, ঠিক আছে? এই যে লেখা রয়েছে 126, ওকে? এবারে দেখো কি বলছে, এক সেকেন্ড, এবারে দেখো সো এটা হয়ে যাচ্ছে 126, একটু বড় করে দিই নাকি? ছোটো হয়ে গেছে একটু, জায়গা কম থাকে বলেই করতে পারি না, যাই হোক। দেখো এবারে 126টা, দেয়ার ইজ নো ওয়েটেজ, এক্সের ভ্যালু কত? আচ্ছা, স্পিয়ারের ভলিউম কী হয়ে যায়? তাহলে স্পিয়ারের ভলিউম হয়ে যায়, স্পিয়ারের ভলিউম কী হয়ে যায়? তুমি বলে 4/3, এটা কি হয়ে যায়? 4/3, তারপর কি পাই আর কিউব,
ওকে, পাই আর কিউব। ঠিক আছে, তা এইটা হচ্ছে 360 ইজিক্যাল টু, এটা 4/3 লিখি, মানে আমি যদি এইটাকে একটু ওই সাইডে নিয়ে যাই তাহলে আমাকে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারি 4/3, 4/3 পাই আর কিউব, আর মানে এক্সের কিউব। এইখান থেকে আমি এক্সের ভ্যালু বের করতে পারবো কি না পারবো না বলো তো? অবশ্যই পারবো। ঠিক আছে, চলো করি, কাটাকুটি করবো আমরা। দেখো লাল কালি দিয়ে করি তাহলে সুবিধা হবে বুঝতে। 3 দিয়ে 3 কাটলাম, এই 3 দিয়ে এই 3 কাটলাম। ওকে, তারপরে কি এই 3 দিয়ে এই 3 কাটলাম, 7 দিয়ে 7 কাটলাম। ওকে, 22 দিয়ে 22 কাটলাম। ওকে, আচ্ছা এইটা দিয়ে কাটবে না এটা, তাই না? আচ্ছা তাহলে কি কাটবে এখানে? 3.5, 3.5, 3, তো এটা কত? 3 6 18, 8 হাতে 1, 7 3 ইন্টু 35 ইন্টু 35/100 ইজিক্যাল টু কত? 4 ইন্টু এক্সের কিউব। ওকে, আচ্ছা এবারে দেখো কি করতে পারি আমরা এখান থেকে। এখানে 4/1 আছে, ওদিকে গেলে কী হবে? 1/4 হয়ে যাবে কিনা বলো? ওকে, তাহলে এক্স কিউবের ভ্যালু এইটা। এবারে এখানে 3টে আছে, তুমি যদি ক্যালকুলেশন করো তারপরে এখান থেকে লিখতে পারি 7 7 4 হয়ে যাবে এটা। ঠিক আছে, আচ্ছা এবারে 8 হয়ে গেল, 4 4 16 16। আচ্ছা তো এইটা 16 দিয়ে যদি কাটি, 4 4 16, 16 1 16, 16 2 32, তাই না? না কাটবে তো না, ক্যালকুলেশনে প্রবলেম আছে। ঠিক আছে, দেখো 22/7 দিয়ে 22/7 কাটলো। ওকে, এইবারে ধরো এটা 1/3 আছে, নিচে 3 চলে আসবে, তাই না? তাই এটা যদি কাটি কত হচ্ছে? 3 4 করো 42। ওকে, এবারে দেখো এইদিকে কী থাকছে? তুমি বলে 42 থাকছে। আচ্ছা 3.5 থাকছে, ইন্টু 3.5 থাকছে, ইন্টু 3 থাকছে, আর এইদিকে 3/4 চলে আসছে। এই তো গল্প, তাই না? এটা উঠে গেলে কী হবে? 10, এটা উঠে গেলে কী হবে? 10। ওকে, আচ্ছা 2 7 7 2। ওকে, আচ্ছা তা 3 3 9, 3 7 3 3/2। তো এইখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, এখান থেকে 2 বেরিয়ে যাবে, তা মোটামুটি এখানে 10.5 হয়ে যাবে। ওকে, এটা কত হয়ে যাবে? এক্সের ভ্যালু 10.5। ওকে, করে দেখতে পারো, এটাই বেরোবে। আচ্ছা তারপরে কী বলছে দেখি, যেটা ক্রনিক্যাল ভেসেল হুজ ইন্টারনাল রেডিয়াস হচ্ছে, ক্রনিক্যাল ভেসেল মানে কি? এরকম টাইপের। ওকে, তা বলছি ইন্টারনাল রেডিয়াস, ইন্টারনাল রেডিয়াস মানে কি? ভিতরের রেডিয়াস। আচ্ছা 18 সেন্টিমিটার, মানে এটা 18। আচ্ছা তারপরে কি দেখো, এক সেকেন্ড একটুখানি, তারপরে কি বলছে? ইন্টারনাল রেডিয়াস। আচ্ছা ইন্টারনাল রেডিয়াস যদি এটা হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি
18 আছে, 18 বসিয়েছি। বলছে হাইট 60, কারণ এইটা হচ্ছে 60। আচ্ছা, fill with liquid, আচ্ছা, হোল লিকুইড দিস ভেসেল, pour into cylindrical vessel, internal radius, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। বলছে এর ভিতরে কিছু গ্যাস আছে, ঠিক আছে, ধরো গ্যাস আছে, গ্যাস মানে আমি বলতে চাইছি এর ভিতরে ধরো গ্যাসে ভর্তি। এই গ্যাসটা কী হবে, এই গ্যাসটাকে এবারে একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল, মানে এই যে সিলিন্ড্রিক্যাল ভেসেল আমরা জানি এটা, তো এটার মধ্যে কী করা হবে, ঢালা হবে, ঠিক আছে, এর মধ্যে গিয়ে এর মধ্যে, ওকে। তার মানে এর ভলিউমের কথা বলছে, ঠিক আছে। এই দুটোর ভলিউম কত, তুমি বলবে কোণের ভলিউম কী হয়ে যায়, তুমি বলবে কোণের ভলিউম হয়ে যায় 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ। আর এর ভলিউম কী হয়ে যায়, তুমি বলে সিলিন্ড্রিক্যাল, এর ভলিউম পাই আর স্কোয়ার ইঞ্চ, ওকে, এটা হয়ে যায়। এবারে এইটা থেকে আমি এটার ভলিউম পেয়ে যাব, যেটা কি না 1/3 পাই, রেডিয়াস কত 18 × 18, আর হাইট কত 60, ইজিক্যাল টু কত পাই। এটার রেডিয়াস আমরা কি জানি, দেখো তো, রেডিয়াস 15, হ্যাঁ 15 দেওয়া, তাহলে 15 × 15 225, ওকে, ইন্টু হাইট, এই হাইট, ঠিক আছে, হাইট, হাইট আমরা জানি না, ওকে। তা আমাদের কী বের করতে হবে, আপ টু হাইট উইল লিকুইড রাইস সিলিন্ড্রিক্যাল ভেসেল। আচ্ছা, হাইটটা বের করতে হবে, দেখো কেটে দিলে হয়ে যাবে উত্তর। দেখো আমরা এখান থেকে কী করতে পারি, দেখো পাই দিয়ে পাই কাটলাম, ওকে। আচ্ছা, 5 দিয়ে যদি কাটি, 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 12, ওকে। আচ্ছা, 3 দিয়ে যাবে, 3 × 1 = 3, 3 × 4 = 12, 3 × 1 = 3, 3 × 5 = 15, 3 × 6 = 18, 3 × 5 = 15, ওকে। এবারে কত হচ্ছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 18 আছে। আচ্ছা, এটা 3 × 6 = 18 হয়ে যাচ্ছে, তাহলে 6 × 6 = 36 × 4, আর এদিকে 5, ঠিক আছে, তাহলে 4 × 6 = 24, 4 হাতে 2, 13, ঠিক আছে, 5 × 2 = 10, 5 × 6 = 26 সামথিং হবে, 26 সামথিং হবে, মানে কত, এটা অ্যাপ্রক্স তোমার 28-28 মতো হয়ে যাবে, তাই না? ওকে, করে দেখতে পারো, তারপরে দাও কী বলছে। এক সেকেন্ড, এটাকে একটু রিঅর্গানাইজ করে নিই। ঠিক আছে, হ্যাঁ, দেখো বলছে রাইট সার্কুলার কোণ ম্যাক্সিমাম, বলছে রাইট সার্কুলার কোণ অফ ম্যাক্সিমাম পসিবল নাম্বার ইজ কার্ভ আউট অফ ভলিউম উডেন হ্যামিস্ফিয়ার, ওকে। উডেন, খুবই ট্রিকি একটা প্রশ্ন, সার্কুলার কোণ বোঝার চেষ্টা করো। ম্যাক্সিমাম পসিবল ভ্যালিউম কার্ভড আউট সলিড হ্যামিস্ফিয়ার, আচ্ছা, তার মানে একটা সলিড হ্যামিস্ফিয়ার আছে, ঠিক আছে, সলিড একটা হ্যামিস্ফিয়ার আছে, ওকে। আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো একটা রাউন্ড, ধরো দাঁড়াও, এক সেকেন্ড, সরি, ঘুরিয়ে দেবো, দেখো ঘুরিয়ে দিচ্ছি, ওকে। এবারে দেখো এটা কি হয়, তুমি বলে এইটা তো হ্যামিস্ফিয়ার হয়, কারণ কেন, কারণ উপরে একটা এরকম ইয়ে থাকে, সেটাকে কেটে দিলেই হ্যামিস্ফিয়ার তৈরি হয়ে যায়, এরকম থাকে, ঠিক আছে, তার থেকে হ্যামিস্ফিয়ার তৈরি হয়ে যায়, সেটাই করেছি, ওকে। এবারে ব্যাপারটা হচ্ছে যে এইখান থেকে কেমন হয়, এইখান থেকে এরকম থাকে,
বোঝার চেষ্টা করো যে এইটা কেমন থাকে, তাহলে এইটাতে এইরকম থাকে। ওকে, এবারে দেখো এইটার মধ্যে কী করেছে, একটা কোণ ঢুকিয়েছে। কী ঢুকিয়েছে? কোণ। কোণ কীরকম হয়? তাহলে এইটা ম্যাক্সিমাম জায়গা জুড়ে কোণ আছে, মানে এইরকম কোণ আছে, ঠিক আছে? আর কোণেরও এরকম একটা রূপ আছে। আচ্ছা, এবারে বোঝার চেষ্টা করো, বলছে কত পার্সেন্ট জায়গা টোটাল ইয়ের নিয়ে রেখেছে, ঠিক আছে? এবারে তুমি আমাকে বলো ভলিউম কী হয় একটা হেমিস্ফিয়ারে। তুমি বলবে হেমিস্ফিয়ারের ভলিউম হয় কি 2/3 পাই আর কিউ। ওকে, আচ্ছা, আর এইটার তোমার কোণের ভলিউম কী হয়ে যায়? তুমি কোণের ভলিউম হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। হ্যাঁ কি না? না ভুল লিখলাম? দেখো এই প্রশ্নটা নিয়ে আমার যথেষ্ট এটা করা মনে হয় প্রশ্ন, কারণ এই অ্যান্সারটা নেই, এখানে ভুল হবে। কারণ আমি যদি টোটালটার থেকে বোঝার চেষ্টা করো যে এই টোটালটা এরিয়া আছে, টোটাল একটা এরিয়া আছে, কোনটা? এখানে একটা টোটাল এরিয়া আছে, ঠিক আছে? এটা টোটাল এরিয়া আছে, টোটাল এরিয়া আছে। এবারে কী করছে দেখো, টোটাল এরিয়ার এই যে এরিয়াগুলো আছে এইগুলো, এইটা আর এইটা ফাঁকা এরিয়া আছে, তো এইটা থেকে এটাকে মাইনাস করে দিলে আমি ফাঁকা এরিয়া পেরিয়ে যাব, কিন্তু এখানে এইচ আছে, তো এটা মনে হয় একটু ভুল আছে, বুঝলে? সার্কুলার রাইট সার্কুলার কোন ম্যাক্সিমাম পসিবল ভলিউম কার্ভ আউট উডেন হ্যামিস্ফিয়ার। আচ্ছা, হ্যামিস্ফিয়ার থেকে যদি আমি বিয়োগ করি তাহলে তো, কিন্তু এখানে এইচ আছে, তো একটু প্রবলেম আছে বোধহয় প্রশ্নটা। যাই হোক, তারপরে দেখো বলছে সলিড রাইট সার্কুলার সিলিন্ডার। আচ্ছা, রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে। হোস বেস নাকি 15, তো বেস যদি 15 হয় মানে এখান থেকে এটা 15, ওকে। এবং হাইট কত? তুমি বলে হাইট 12 আছে হাইট। আচ্ছা, মেল্ট মোল্ডেড ইন্টু সলিড রাইট সার্কুলার কোন, ঠিক আছে, মেল্ট করেছে রাইট সার্কুলার কোণে। হুজ রেডিয়াস নাকি 24 রেডিয়াস। আচ্ছা, হোয়াট উইল বি দ্য হাইট অফ কোণের হাইট কত? আচ্ছা, এবারে দেখো এটাকে মেল্ট করা হয়েছে মানে সিলিন্ডারের ভলিউম কী হয়ে যায়? তুমি বলে পাই আর স্কোয়ার হয় কি না বলো? এক্সেলেন্ট, পাই আর স্কোয়ার এইচ সিলিন্ডারে। আচ্ছা, কোণের ভলিউম কী হয়ে যায়? তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, আচ্ছা, এবারে দেখো এটার ভলিউম কী বেরোবে? তুমি বলে পাই দিয়ে পাই কেটে যাবে, ঠিক আছে, এইচ দিয়ে এইচ কেটে যাবে, এখানে আর স্কোয়ার দিয়ে আর স্কোয়ার কেটে যাবে। ভুল করলাম না? দেখো এটাকে যদি আমি এখানে পাতি, তো 22/7 হচ্ছে, আর স্কোয়ার মানে কি 15 × 15, আর এইচ মানে কি 12 ইজিক্যাল টু 1/3, ঠিক আছে, 22/7। ওকে, আর এটা কি আর স্কোয়ার মানে কি 24 স্কোয়ার, 24-এর স্কোয়ার মানে 24, আর হাইট কত আমরা জানি না, হাইটই বের করতে বলেছে, হাইট অফ ইটস কোণ, ঠিক আছে। দেখো এইটা দিয়ে এটা কাটবে, ঠিক আছে, 12 দিয়ে 2, ঠিক আছে, তো এটা দিয়ে 7.5 হবে, তাহলে এখানে কী হয় 7.5 15 × 3 × 24 ইজিক্যাল টু এইচ, ঠিক আছে। তো 3×5 15, 5 3×5 15, 5। এটা করে দেখতে পারো, এটা মোটামুটি কত আসবে উত্তর? তো বলবে এটা হয়ে যাবে 14.06। প্রপার ক্যালকুলেশন করতে হবে, প্রপার, এটা হবে এটা হবে। তারপরে দেখো এটা 3 মেটালিক স্পিয়ার, 3টে নাকি মেটালিক স্পিয়ার আছে। আচ্ছা, রেডিয়াস হচ্ছে এত। আচ্ছা, 3 মেটালিক স্পিয়ার রেডিয়াস হচ্ছে এত এত এত।
একটা রেডিয়াস কত 10, একটা রেডিয়াস কত 8, আর একটা রেডিয়াস কত 6। দেখো এ আর মেল্টেড সিঙ্গেল সলিড কোন, রেডিয়াস হচ্ছে সলিড কোন, রেডিয়াস হচ্ছে কত, রেডিয়াস হচ্ছে 12। ওকে, আচ্ছা কার্ভ সারফেস এরিয়া কত হবে? ওকে ওকে, দেখো এটার ভলিউম কী হয়ে যাবে, প্রতিটার ভলিউম কী হয়ে যাবে স্পিয়ারের, তুমি বলবে যে প্রতিটা স্পিয়ারের ভলিউম হয়ে যায় 4/3 ইন্টু পাই আর কিউব, তা পাই আর কিউব না, এটাও খুব বড় সড়ো অঙ্ক হবে ক্যালকুলেশনের। 3.14 আর কিউব মানে কি, তুমি বলে 10, 100, 1000 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 100 নেমে যাবে, এইটা দিয়ে যদি এই 3টে কাটি, ঠিক আছে। ওকে, তাহলে 1 থাকছে, এইখানেতে থাকছে এইটা, ওকে। তারপরে দেখো প্লাস পাই 4/3 3.14 ইন্টু আর কিউব, ঠিক আছে, 64 ইন্টু 8, ওকে। এটা একটা হয়ে গেল, আর কি হবে, আর একটা হবে, কি হবে দেখো 4/3 3.14, ঠিক আছে, 3.14 ইন্টু আর কিউব মানে 36, 6 6 36 হচ্ছে 3, 3 4 19 20 21 216। ওকে, এই হচ্ছে গল্প। ওকে, কী করতে, কিংবা এখানে এত ক্যালকুলেশন না করে মনে ধরতে পারি, মানে 4/3 হয় না, তা 4/3 যদি আমি কমন ধরি এখানে, তাহলে কি হয় দেখো 4/3 ইন্টু 3.14 আমি কমন ধরলাম, আর এর মধ্যে কি প্রথম রেডিয়াস কিউব মানে 1000, সেকেন্ড কিউব মানে কি 8 8 64 ইন্টু, আচ্ছা তো ওটা কত হবে, তুমি যদি 64 ইন্টু 8 করো, 4 32 512 হয়ে যাবে, 512, আচ্ছা প্লাস কি প্লাস 36 ইন্টু 6, 36 আর 6 কত 216। ওকে, এটা আমরা লিখতে পারি যেটা কিনা একটা কিউব তৈরি হচ্ছে এটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো কিউবের ফর্মুলা কি হয়ে যায় ভলিউমে, তাহলে 1/3 পাই আর কিউব হয়ে যায়, 1/3 পাই আর কিউব হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা বাটা 1/3 পাই আর কিউব মানে 144, 112 তো না, 12 দেওয়া আছে না, 144, 12 ইন্টু 12 ইন্টু 12, তো 144 ইন্টু 12, 12 ইন্টু 12 ইন্টু 12 কত হয় 1400 সামথিং কত একটা হয়, 1728, রাইট, 1728। ওকে, এবারে দেখো এইটা দিয়ে এটা কাটতে পারি, এখান থেকে 3 কেটে যাবে মানে 4 থাকবে, 3 দিয়ে 3 কাটবে 4 থাকবে। ওকে, তো এইটা কত হচ্ছে 1000, 3 দিয়ে 3 কাটছে, হ্যাঁ। তো হাইট ইজিক্যাল টু কত হয়ে যাবে, হাইট ইজিক্যাল টু হয়ে যাবে 4 ইন্টু 1728, কারণ 4 থাকছে উপরে, আর নিচে কী হয়ে যাবে 12 ইন্টু 12। ওকে, তো এইচ ইজিক্যাল টু কী হবে, এইচ ইজিক্যাল টু হয়ে যাবে কাটাকুটি করলে 4 3 3 3 3 5 15, 3 7 21, 3 6 8 576, ঠিক আছে। আর এটা দিয়ে যদি কাটি 24 × 12 4 12 48 48 হয়ে যাবে। ওকে, তাহলে
এইচ ইজিক্যাল টু 48। এবারে এইচ ইজিক্যাল টু যদি 48 হয়ে যায়, মানে এটা যদি 48 হয়ে যায়, এটা এইচ ইজিক্যাল টু 48 হয়ে গেল, তা আমি কি এটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। 144। আচ্ছা, আর এটা 48-এর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? তার মানে 2300 ওকে, যেটা কিনা এল এর সমান। ওকে, এল মানে স্ল্যান্ট হাইট। তো এল ইজিক্যাল টু কত হয়ে যাবে যদি এর থেকে বের করো? তো এটা সামথিং হয়ে যাবে 49.48। ওকে, এবারে এটা মুছে দিই। 49.48 পেয়ে গেছি আমি স্ল্যান্ট হাইট। আমাকে কী বলেছে? কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস পাই আর এল হয়ে যায়। কোণের কার্ভ সারফেস এরিয়া কী হয়? তুমি বলে পাই আর এল। তা পাই আর এল ইজিক্যাল টু 3.14, রেডিয়াস কত? 12, স্ল্যান্ট হাইট 49.48, ঠিক আছে? তা 4×8=64, 4 ইউনিট ডিজিট। অ্যাকচুয়াল ক্যালকুলেশন যদি করো এটা হয়ে যাবে। ওকে, কোনটা হয়ে যাবে? এটা উত্তর হয়ে যাবে। ওকে, দেখো তারপর হাউ মেনি স্পিয়ার লিড শর্ট, কতগুলো স্পিয়ার, হাউ মেনি স্পিয়ার স্পেরিক্যাল ল্যান্ড শর্ট ইচ ডায়ামিটার এত ক্যান বি অবটেন রেগুলার সলিড ডাইমেনশন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, দেখো একটা বলেছে কি রাইট অ্যাঙ্গেল, মানে একটা রাইট অ্যাঙ্গেল আঁকি, তো এটার ভলিউম কী হয়ে যায়? এটা ব্রেথ হলে, এটা লেন্থ হলে, ব্রেথ ইন্টু লেন্থ, ঠিক আছে? তা ব্রেথ ডাইমেনশন কত? 88, 36 আর 42। আচ্ছা, তার মানে ওকে, আচ্ছা বলছে কি 88, 36 আর কি 42, এরকম আমি ধরলাম একটা অ্যাপ্রক্স। ওকে, তো রেক্ট্যাঙ্গেলের ভলিউম কী হয়ে যায়? তুমি বলবে ব্রেথ ইন্টু লেন্থ ইন্টু হাইট। তা 36 ইন্টু, আমি এখানে লিখতে পারি 36 ইন্টু 88 ইন্টু 42, এটার ভলিউম। আচ্ছা, এটা বাই কী হয়ে যাবে? কতগুলো, তাহলে ডায়ামিটার কত? দেখো এক একটা স্পিয়ারের রেডিয়াস আমরা জানি না, ঠিক আছে? ডায়ামিটার দেওয়া আছে, মানে রেডিয়াস হয়ে যাবে এটার /2, তাই না? আর এটার জন্য 0 নেমে যাবে, তাহলে 10 হয়ে যাবে কাটলে, আর এদিকে হয়ে যাবে 4×8। আচ্ছা, এই তো করার দরকারই নেই, 2 দিয়ে কাটলেই তো হয়ে যায় না? এটার অর্ধেক হয়ে যাবে 4×8, 2×4, 4.2 হয়ে যাবে কিনা বলো রেডিয়াস? তাহলে 4.2 হয়ে গেল স্পিয়ারের রেডিয়াস, 4.2। এবারে দেখো স্পেরিক্যাল, আচ্ছা স্পিয়ারের একটা ভলিউম কী হয়ে যায়? তুমি বলে 4/3 বাই r³ আর এর ভ্যালু কত আমরা করেছি? 4.2। ওকে, তাহলে এটা 22/7 আছে, আর এটা r³ মানে 4.2, 4.2, 4.2। ওকে, এটাও 4.2 হয়ে যাবে। ওকে, আচ্ছা এবারে দেখো এটাকে উপরে আমরা উঠিয়ে দিতে পারি, উপরে উঠিয়ে দিয়ে ক্যালকুলেশন করতে পারি। তাহলে 88, 23 × 21, মানে এই জায়গাটায় হয়ে যাবে কি? এই জায়গাটায় হয়ে যাবে, এই 21টা উপরে চলে যাবে, আর এইটা 88 নিচে চলে এলো। ওকে, আচ্ছা এটা বাই 1 মানে 1/4.2 হয়ে যাবে, ইন্টু 1/4.2, এটা 10/4.2 হয়ে যাবে, 10/4.42, 10/42। ওকে, আর এই জায়গাটায় আমরা মুছে দিই, 42 লিখে দিই। ওকে, এবার কাটাকুটি করলে আমরা পেয়ে যাবো, দেখো এখানে কি কাটতে পারি যদি কাটি, তাহলে দেখো 42 দিয়ে 42 কাটছে, ঠিক আছে? আচ্ছা
36 দেবো না, 6 7 6 6 36, 6 7 42, তা 6 6 36, 6 7 42, 7, ওকে 3, ওকে তাহলে 88 ইন্টু 30 ইন্টু 100 বাটা 88, এই 88 দিয়ে 88 কেটে দাও, তাহলে নিচে থাকলো 7, ওকে তাও তো মিলছে না। এইটার উত্তর অ্যাকচুয়ালি হয়ে যাবে 750, ক্যালকুলেশন করে দেখতে পারো, একই ব্যাপার, ঠিক আছে। এটা 3007 এসেছে তো, কোনো একটা জায়গায় ভুল আছে, বাট এটাই হবে 750, ওকে। তারপরে দেখো কোণ, রেডিয়াস হচ্ছে কত কোণের, রেডিয়াস হচ্ছে কোণের 9, ওকে। তারপর হাইট 15, হাইট নাকি 15, হ্যাঁ দেখো হাইট আছে কত 15, তখন এইটা 15, ওকে। তারপরে কি মেল্টেড ইনটু সিলিন্ড্রিক্যাল হাইট, সিলিন্ডারের হাইটে কিছুতে গলানো হয়েছে, মেল্ট করা হয়েছে, ঠিক আছে। এর হাইট কত সিলিন্ডারের, তুই বলে 45, তা 45 লিখলাম, ঠিক আছে। এবারে দেখো দ্য ডায়ামিটার অফ সিলিন্ডার, এটার কত হয়ে যাবে, তো এটার ভলিউম কত, তুমি বলবে এর যে ভলিউমটা বেরোয় 1/3 পাই আর স্কোয়ার 81 ইন্টু হাইট 15, ঠিক আছে। আর এটার কত ভলিউম, সিলিন্ডারের ভলিউম কী হয়ে পাই আর স্কোয়ার ইন্টু কি হাইট মানে 45, ঠিক আছে। আচ্ছা এইটার হাইট কত, এটাও আর স্কোয়ারই হয়ে যাবে তাই না, তাহলে আর স্কোয়ার যদি হয়ে যায় 81, আচ্ছা এখান থেকে আর স্কোয়ার বের করতে হবে, ওকে। পাই দিয়ে পাই কাটো 3, ঠিক আছে। এটা 3/1, এটা দিয়ে এটা কেটে যাবে, তা আর স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে গেল, তুমি বলবে যে আর স্কোয়ার ইজিক্যাল টু এখান থেকে পেয়ে গেলাম 81, তা আর এর ভ্যালু কত 9, ঠিক আছে। আর এর ভ্যালু হচ্ছে 9, আর একবার করবো, দেখো এটা 45 ছিল, এবারে কী করছে এখান থেকে পাই দিয়ে তো পাই কেটে যাচ্ছে, ওকে পাই দিয়ে তো পাই কেটে যাচ্ছে, পাই দিয়ে পাই কাটছে, আচ্ছা আর জায়গাও নেই, ওকে। এবারে দেখো এইটা কি 9 9 আছে, এখানে 9 9 লিখে দিই, 9 ইন্টু 9 লিখে দিই, ওকে। এই জায়গাটায় 9 ইন্টু 9 লিখে দিই, ওকে। এবারে দেখো 3 15 45, 3 3 3 9, ঠিক আছে। আচ্ছা তিন 5 15, আচ্ছা তাহলে এইখানে 9 আছে, 3 আর 3 9 হয়ে যাচ্ছে, কি করছি আমি, 1 সেকেন্ড, পাই এখান থেকে পাই দিয়ে পাই কেটে যাচ্ছে, তো 9 ইন্টু 9 আমরা এই জায়গাটা মুছে দিই, 1/3 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 15 ইজিক্যাল টু কি আর স্কোয়ার ইন্টু 45, এটাই তো। তা 3 দিয়ে 3, 3 দিয়ে 3 1 3, 3 5 15, 15 দিয়ে 15, তা আর স্কোয়ার ইজিক্যাল টু কত, তুমি বললে 9, তাহলে আর এর ভ্যালু কত, তুমি বললে 3, ওকে। তাহলে ডায়ামিটার কত, তুমি বললে 3 2 6, 6 কোথায়, এই যে, ওকে। যখনই দেখবে ভুল হচ্ছে ভালো করে নিজের মতো নিজে করে নেবে, মানে কেটে, রিস্ক নেওয়ারই দরকার নেই যে পরে ইয়ে হলে কি হবে না হলে কি হবে। দেখো বলছে হ্যামিস্ফিয়ার, একটা হ্যামিস্ফিয়ারে ইন্টারনাল রেডিয়াস কত বলছে 18, আচ্ছা হ্যামিস্ফিয়ার মানে এরকম টাইপের দেখতে হয়, হয় কি না, ঠিক আছে। আচ্ছা
তারপর কি এরকম হয়, এইখান থেকে এটা কি হয়, রেডিয়াস হয় কি না বলো। ওকে, এবার কি বলছে, রেডিয়াস হচ্ছে 18, এইটা 18, এক সেকেন্ড, হচ্ছে না এই জায়গাটা। ওকে, এবারে দেখো এটা কত বলেছে, এটা প্রশ্নতে বলা আছে 18, আমি 18 লিখে দিই। এখান থেকে এটা ফুল লিকুইড, আচ্ছা ফুল লিকুইড মানে ভলিউমের কথা বলছে। আচ্ছা, দিস লিকুইড ইন ফিল সিলিন্ড্রিক্যাল বোতলে ঢালা হচ্ছে, ঠিক আছে, এটা থেকে এটাতে। ওকে, আচ্ছা রেডিয়াস নাকি 3, এটা রেডিয়াস 3 এবং হাইট হচ্ছে এটাও 3 হবে। হাইট কত হবে, হাইট প্রশ্নতে বলা আছে 6। ওকে, এর যে ভলিউমটা আছে, ধরো এটার মধ্যে জল আছে, ঠিক আছে, তো জলগুলো এই বোতলটাতে ঢেলবে এখানে, ঠিক আছে, কতগুলো বোতল তৈরি করতে হবে, ঠিক আছে, এই প্রশ্নতে আমাদের বলেছে। তো এটার ভলিউম কত, তুমি বলবে যে একটা হ্যামিস্ফিয়ার বলে তো, হ্যামিস্ফিয়ারের ভলিউম কী হয়, তুই বলে একটা হ্যামিস্ফিয়ারের ভলিউম হয় 2/3 পাই কী হয় R3, আর এটার ভলিউম কী হয় সিলিন্ড্রিক্যাল, তুমি বলে পাই R²H, ঠিক আছে। তো এখান থেকে পাই যদি কেটে যায় তা বাকি থাকছে কি, তুমি বলে R³ কত, দেখো 18 কিউব, এটা হয়ে যাবে 18 কিউব হয়ে যাবে, আর এটা কী হয়ে যাবে, তাহলে R² মানে 9 × H। ওকে, এবার দেখো 2/3 18 × 18 × 18 × 9 × H, 2 3 6, তাহলে 2 × 4, আচ্ছা 24 × 18 = হাইট। ওকে, প্রশ্নতে কী দিয়েছে উত্তর, 24 × 18, 2 ইউনিট ডিজিট হবে 72। ওকে, তারপরে দেখো না সেকেন্ড, এটার এইচ কত আছে, হাইট, এক সেকেন্ড 2/3 পাই R³ আচ্ছা, আর এটা পাই R²H, এইচ কত, তুমি বলে 6, এবারে ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে 6 9 54, ঠিক আছে, এটা কত হচ্ছে 2/3। ওকে, 2/3 18 × 18 × 18 = 9 × 6। ওকে, তা 9 2 3 6, 6 2 12, 2 4 × 18, 4 8 ওই 72ই হবে, 4 × 18 কত হয়, 72ই হবে। ওকে ওকে, তা 72খানা বোতল লাগবে ভর্তি করতে। তারপর ফর্ম দ্য উডেন কিউবিক্যাল ব্লক, বলছে একটা উডেন কিউবিক্যাল ব্লক আছে নাকি। ওকে ওকে, সাইড হচ্ছে এত, স্পিয়ার রেডিয়াস হচ্ছে এত, স্পিয়ার কিউব হচ্ছে, কিউবের মতো একটা স্কোয়ার আছে, স্পিয়ার হাউ মেনি উড ওয়েস্ট ইন দ্য প্রসেস, কতগুলো লাগবে। দেখো বলছি উডেন কিউব মানে কি, একটা কিউবের সাইড কি হয়, তুমি বলবে কিউবের সাইড তো হয়, কিউবের সাইড কী হয়, তাহলে যদি এটা হয় তাহলে স্কোয়ার হয় সাইড, তাহলে স্কোয়ার যদি হয় এখানে দেওয়া আছে কত এর ভ্যালু, তাহলে 10, তাহলে 100 হয়ে যাবে, তাহলে এর এরিয়া কী হয়ে যাবে, এরিয়া না মানে ভলিউমটা, তাহলে স্কোয়ার মানে কি 100 হয়ে যাবে, 100। ওকে, এবারে কী বলছে স্পেরিক্যাল রেডিয়াস, আচ্ছা রেডিয়াস 4.2 কার্ভ আউট,
আচ্ছা, স্পিয়ার রেডিয়াস কত? 4.2। ওকে, 4.2 রেডিয়াস আছে। এবারে কী করতে পারি, এটা 4/2 হয়, পাই আর স্কোয়ার এইচ হয়, পাই আর কিউব হয়। তা পাই মানে কি 22/7, আর কিউব মানে কি 4.2। এটার জন্য কি 10 নামলো, এটার জন্য 10 নামলো, এটা উঠে গেলে। তা কী করো, 4×7=4টা 32। না না, এটাতে তো কাটবে না। আচ্ছা, তাই এটার থেকে আমি 100 বিয়োগ করলেই হয়ে যাবে, এটা -100। একই না, না এটা -100। এবারে দেখো 6 দিয়ে 6×7=42 হবে না? 6 দিয়ে কাটো। ওকে, 3 12 × 22 × 42/100 -100। ওকে ওকে, স্যার এটা তো স্কোয়ার না, এটা কিউব হয় না, ভলিউম কি হয়ে যায় এ কিউব। তাহলে এ কিউব মানে কি 1000 হয়ে যাবে না 10,000 হয়ে যাবে? 1000 হয়ে যাবে, তাই না? আর এইটাকে যদি তুমি এখানে করো কী হবে, আর এইটাকে যদি তুমি উপরগুলো গুণ করো, নিচে 10-এর এটা বিয়োগ করো, তাহলে এটা কত দাঁড়াবে? এটা 310 সামথিং দাঁড়াবে, 310। আর এখানে কত আছে? তুমি বলে এখানে আছে 1000, মানে এটাকে ওদিকে তুমি, মানে আমি বলতেছিলাম 1000 - 310, ঠিক আছে? তার মানে কত 600 সামথিং থাকবে। এটা এই যে এটা হবে কিনা বলো। ওকে, তারপরে দেখো সিলিন্ড্রিক্যাল, এটা সব ক্যালকুলেশন, আর কিছু নেই, ঠিক আছে? এতবার করে হয়ে গেছে যে ক্যালকুলেশন। তারপরে দেখো কি বলছে, বলছে যে সিলিন্ড্রিক্যাল রোড আয়রন, আচ্ছা, হুজ হাইট হচ্ছে ইকুয়াল রেডিয়াস অফ বেস। আচ্ছা, সিলিন্ড্রিক্যাল রোড অফ আয়রন হুজ হাইট ইকুয়াল টু রেডিয়াস অফ বেস রেডিয়াস। আচ্ছা, মেল্ট কাস্টিং স্পেরিক্যাল বল। এই প্রশ্নটা কী বলে যাচ্ছে, বলছে রড আছে। আয়রনিক্যাল রড কেমন হয়? বাড়ি তৈরির সময় আমরা জানি এরকম হয়, ঠিক আছে? তো এটা দেখি সিলিন্ড্রিক্যাল টাইপ দেখে বুঝে গেছি আমরা। সেটাকে কী করছে, মেল্ট করা হচ্ছে, গরম করে গলিয়ে স্পেরিক্যাল বলে কনভার্ট করা হচ্ছে, স্পেরিক্যাল বল। আচ্ছা, বলছে হুজ হাইট ইকুয়াল টু রেডিয়াস, মানে এর হাইট যদি এর আর হয় তাহলে হাইট হয়ে যাবে আর, এটাও আর হয়ে যাবে। আচ্ছা, বলছে স্পেরিক্যাল ইচ হুজ, এটা হচ্ছে এর রেডিয়াস হচ্ছে h/2, মানে এর যদি আর হয় এর r/2, এই যে হাফ অফ রেডিয়াস দেওয়া আছে, ঠিক আছে? ফাইন দ্য নাম্বার অফ স্পেরিক্যাল বল। এবার একটা জিনিস বলো যে এর ভলিউম কী হয়, সিলিন্ডারের ভলিউম তুমি বলে πr² h হয়। আচ্ছা, স্পেরিক্যালের ভলিউম কী হয়? স্পেরিক্যাল বল তুমি বলে 4/3 হয়। আচ্ছা, 4/3 ইন্টু কী হয়, πr3। পাই লিখে দিলাম, এখানে r³ মানে কি, তুমি বলে এটা r³ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এটা সরি, তার মানে r/2 কিউব হয়ে যাচ্ছে, r/2 এর কিউব। ওকে ওকে, এবারে দেখো ইজিক্যাল টু কী হয়ে যাবে, তুমি বলে πr² h। ওকে, এটা হবে কি না বলো। এবারে দেখো এখানে কী করছে, 4/3। ওকে, পাই দিয়ে পাই কাটো। ওকে, আচ্ছা, এইখানেতে এইচ আছে। ওকে, তো এইচের ভলিউম কী, তাহলে এইচ দেওয়া আছে, এটার এইচ মানে হচ্ছে আর, তো এটা আর লিখে দিই, তাহলে এটা r³ হয়ে যাচ্ছে কিনা বলো। এটা আর যদি হয় তাহলে এটা r³ হয়ে যাচ্ছে, তা r³ দিয়ে এই r³ কেটে দিতে পারি, তাহলে 1/8 হয়ে যাচ্ছে এখানে। আর এটা কত, 4/3 2, তাহলে 1/6 হচ্ছে। ওকে, তাই তো 4 2 3 2 6, উপরে 4/6, 4/6, তা 4/6 1/6 যদি এদিক হয় তাহলে টোটাল ওই পারে গেলে কী হয়ে যাবে, 6/1, যেটা কিনা 6-এর সমান, তো কত 6 হবে। ওকে, তারপরে দেখো স্পেরিক্যাল রেডিয়াস, এইটার জাস্ট আর কয়েকটা প্রশ্ন আছে এই টপিকটা। বলছে স্পেরিক্যাল বল যেটা কিনা 18 হচ্ছে রেডিয়াস, তখন 18 ইজ মেল্ট সলিড সিলিন্ড্রিক্যাল বেস,
ঠিক আছে, এটাতে মেল্ট করা হচ্ছে। ওকে, এবং সলিড বেস রেডিয়াস হচ্ছে 4, কারণ এটা রেডিয়াস 4। আচ্ছা, মেড এটা, আচ্ছা হোয়াট ইজ দ্য হাইট অফ সলিড সিলিন্ড্রিক্যাল, আচ্ছা এর হাইট কত, ঠিক আছে। তা এইটার ভলিউম কত, তুমি বলে এটার স্পেরিক্যাল ভলিউম 4/3 পাই আর কিউব বলি আমরা, আর এর ভলিউম কত, তুমি সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার মানে কত 16 ইন্টু এইচ, ঠিক আছে। আর এটার কত হয়ে যাবে আর কিউব, তার মানে 18 কিউব ইন্টু 18 কিউব। ওকে, এবারে দেখো পাই দিয়ে পাই কাটছে, ওকে, 4 দিয়ে 4 কাটছে, 4 3 12 ইন্টু এইচ, আর এদিকে 18 কিউব, ঠিক আছে। 18 ইন্টু 18 ইন্টু 18, ঠিক আছে। 6 × 12 9 9, 27 ইন্টু 18 56, 6 ইউনিট ডিজিট হবে, তাহলে 400 হয়ে যায়, 446। ওকে, দেখো তারপরে কি বলছে, এগুলো 17 সালের প্রশ্ন আছে, এইটা 19-এর আছে, চলো করি। ইচ সাইড রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ, রেক্ট্যাঙ্গেল প্রতিটা সাইড ইনক্রিজ হয়েছে 22%, দেন এরিয়া ইনক্রিজ বাই কত। তো রেক্ট্যাঙ্গেল কী হয় বোঝার চেষ্টা করো, বুঝে গেলে নিজে করে নিতে পারবে। বলছে ইচ সাইড রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ 22%, তুমি ধরো এটা 10, না ছোটো করে করি, এটাকে 2 ধরো, এটা 4, এটা 6 হাইট। ওকে, এবারে এরিয়া কী হয়েছে, তুমি বলে বেস ইন্টু হাইট ইন্টু লেন্থ, তা কত 4 6 24, 48 হয়ে যাচ্ছে এরিয়া, ঠিক আছে। বলছে 22% বাড়িয়ে দিয়েছে, মানে 66-র 22%, ঠিক আছে, 122%, 6-এর 122%, আচ্ছা, আর 4-এর 122%, এটার 122%, বের করলে টোটালটা, ঠিক আছে, এর থেকে কত বেড়ে গেছে সেটার পার্সেন্টেজ করে দিলে বেরিয়ে যাবে। ওকে, এটা করে নিতে পারবে, ঠিক আছে। আর জাস্ট একটা পেজ আছে এরপর, তারপরে পুরো মেন্সুরেশন শেষ। থ্যাংক ইউ। ওকে।